আমাকে গত ১-২ মাস থেকে টানা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। যারা অন্য রাজনীতিবিদদেরকে হুমকি দেয় তারা আসলে পিওর ক্রিমিনাল। দেখেন, বাংলাদেশে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার ঘটনা এটা নতুন কিছু না, এটা খুবই একটা পুরাতন প্র্যাকটিস। তো যে চাইনিজ কোম্পানিটা মিরগঞ্জের সেতুর কাজ পেয়েছে, যারা লোয়েস্ট বিডার, তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, কারণ যারা ঠিকাদারি করে তারা কিন্তু প্রশাসনের যোগাযোগ রাখে, কোন কাজ কে পাইতেছে, তারা কিন্তু অগ্রিম খবর রাখে, আমার আপনার থেকে অগ্রিম খবর রাখে, ঠিকাদাররাই রাখে। তো বিভিন্ন জায়গা থেকে এলাকার অনেক ঠিকাদাররা, এলাকা বলতে বরিশালের অঞ্চলের কথা বলছি, বরিশালের অনেক ঠিকাদাররা গেছেন, কে বালু দেবেন, কে ইট দিবেন, সুরকি দিবেন, সিমেন্ট দিবেন, এগুলো নিয়ে দর কষাকষি চলতেছে এবং একটু প্রেশারের মতো ওনারা বোধ করছেন যে আমরা এখনো কাজটাই শুরু করতে পারলাম না আর কি। তো এবং কারা লোক সাপ্লাই দিবেন, আপনি জানেন যে শত শত রাজমিস্ত্রি লাগবে, এই লোক সাপ্লাই এজেন্সি দিতে হয়, এগুলো ১,৫০০ কোটি টাকার প্রকল্প, মানে তো অনেক কাজ, অনেক টাকা এখানে। আগামী ২-৩ বছর অনেক লোক নতুন করে কোটিপতি হবে এই অঞ্চলে এই টাকা দিয়ে। তো সেই ভাগ বাটারার ব্যাপারে ওনারা একটু নিরাপত্তাহীনতায় ভুগছে। তো তখন আমি যেহেতু এলাকার মানুষ, ওনারা জেনেছেন, ওনাদের বাংলাদেশ প্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করছে যে এরকম আশঙ্কা বোধ করছি। তো আমি ওদেরকে অ্যাডভাইস করছি যে আপনারা ইয়ে করেন, আপনারা প্রশাসনকে জানান। তো এইটা আমি গতকালকে ব্রিফিং এ বলেছি আর কি, যে এলাকাবাসী যদি এই নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারে, এলাকার মানুষজন যদি এই হুমকি ধামকি দেয়া শুরু করে, তাহলে কাজ কিন্তু ঝুলে যাবে। এই জন্য আমাদের এলাকার একটা কাজ হচ্ছে, আমাদের সবার উচিত আমাদের সবাইকে নিয়েই কাজটা এগিয়ে দিয়ে যাওয়া। সেখানে কোনো ব্যক্তি, দল, কারো নাম এখানে উচ্চারণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো সবাই একমত হওয়ার মতো একটা ব্যাপার। আমার এলাকা থেকে ডেভেলপমেন্টের কাজ হইলে আমরা এলাকাবাসী সবার দায়িত্ব না তাকে হেল্প করা, সেই জায়গাটা আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি। শুধু তাই না, আপনারা জানেন যে পরশুদিন মুরাদিদির এরকম একটা ঘটনা ঘটেছে এবং আরো বাজেভাবে ঘটেছে। সেখানে নাজিরপুরে প্রোগ্রামটা হইতেই দেয়নি। সেখানে একজন মাননীয় উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করার কথা, এলজিআরডি সচিব ওখানে উপস্থিত ছিলেন, ডিসি সাহেব ছিলেন উপস্থিত ওখানে, এবং তাদের সামনেই মঞ্চ, চেয়ার টেয়ার সব ভণ্ডুল করে দিয়ে আসছে, প্রোগ্রামে উদ্বোধন করতে পারেনি। তো সেইখানে আহ, আমাদের জায়গা থেকে যেটা প্রশাসনকে জানানো, সেটা আমরা আগেও জানিয়েছি যে মুলাদিতে যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি আশঙ্কা করছি এরকম একটা ঘটনা বীরগঞ্জে ঘটতে পারে। তো প্রশাসনকে আগে যেমন জানিয়েছি, ঘটনার পরেও জানিয়েছি এবং বলেছি যে আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটবে। কারণ আমাকে গত ১-২ মাস থেকে টানা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এলাকার। এরা তো আসলে রাজনৈতিক কর্মী বলা মুশকিল, ক্রিমিনাল আর কি। যারা অন্য রাজনীতিবিদদেরকে হুমকি দেয় তারা আসলে পিওর ক্রিমিনাল। তো এই ক্রিমিনালরা আমাদের অনেক নেতাকর্মীর গায়ে হাত তুলেছে, আহত করেছে, মারধর করতেছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আমার প্রোগ্রামে কারা যাচ্ছে, কেন যাচ্ছে, ওদের এই ভাতা বন্ধ করে দিবে, ওই ভাতা বন্ধ করে দিবে। ভাবখানা এরকম যে ওর বাপের টাকা দিয়ে ভাতা দেয় আর কি, রাষ্ট্রের ভাতা, ওইভাবে যায় আর কি। তো সেই জায়গাটাতে আমরা প্রশাসনকে অলরেডি বলেছি, প্রশাসন ধরেন একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে, প্রশাসন চাইলে কিন্তু অভিযোগ ছাড়াই যে কোনো ফৌজদারি অপরাধ আমলে নিতে পারে। তো পুলিশের ইতিমধ্যে অব্লিগেশন আছে যে তারা এটাকে, যেহেতু ভিডিও এভিডেন্স আছে, এটাকে দেখে তারা এখানে পদক্ষেপ নেয়া। এর বাইরে হচ্ছে তারা যদি বোধ করে যে না, এখানে আমার অভিযোগ করা জরুরি, আদারওয়াইজ তারা অ্যাকশন নিতে পারছে না, আমাকে বললে আমি অভিযোগের ব্যাপারে বিবেচনা করবো।